হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি খুব সহজেই কিভাবে নিরামিষ সয়াবিনের বিরিয়ানি করা যায় সেটা আপনাদের কাছে শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজে এই রান্নাটা তৈরি করে নিতে পারবেন। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল রেসিপিটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি করে রান্নাটা করলাম। তাই চলুন আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি 250 গ্রাম মতো বাসমতি চাল আগে থেকে ভালো করে ধুয়ে প্রায় 45 মিনিট পর্যন্ত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই চালটায় আমি এবার ভাত রান্না করে নেব। ভাত রান্না করাটা আমি আর দেখালাম না, আপনারা সকলেই জানেন কি করে ভাত রান্না করতে হয়। তো এবার একটা সসপ্যানের মধ্যে আমি গরম জল বসিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এখানে আমি 2 প্যাকেট সয়াবিন দিয়ে দিলাম। 10 টাকার যে প্যাকেটগুলো হয় সয়াবিনের, সেই 2 প্যাকেট কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এবার আমি খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নেব। সয়াবিনগুলো খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে ভালো করে আবার ঠান্ডা জলে কিন্তু ধুয়ে নিয়েছি। গরম ভাবটা তাড়াতাড়ি কাটানোর জন্য কিন্তু আমি একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি সব সয়াবিনগুলোকে জল চেপে চেপে তুলে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু জল চেপে তুলতে হবে। সব সয়াবিনগুলো দেখুন এবার বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার এদিকে একটা আমি মশলা বানিয়ে নেব। সেই জন্য প্রথমে আমি হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি হলুদ, আর দিয়ে দেবো এখানে 1 টিস্পুন মতো আদা বাটা। এখানে আমি আদাটা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন। এবার সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন, তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এবার আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1 টিস্পুন মতো ঘি দিলাম। এখানে ঘিয়ের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। আমি এখানে 1 টিস্পুন ব্যবহার করলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা ফোড়ন। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি 1/4 টিস্পুন মতো সাদা জিরে ফোড়ন। ফোড়ন থেকে যখন খুব ভালো সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো এখানে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট। সম্পূর্ণ মশলার পেস্টটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে দিয়েছি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড খুব ভালো করে কিন্তু নাড়িয়ে কষিয়ে নিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রেখে দিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। 2-3 মিনিট ভালো করে মশলার সাথে সয়াবিন কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে এই রান্নায় স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। আর এবার দিয়ে দিলাম আমি এখানে 1/2 টিস্পুন মতো বিরিয়ানির মশলা। এবার আবারও আমি খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট মতো কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এবার আমি যে ভাতটা তৈরি করে রেখেছিলাম সেই ভাতটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু ভাতটা একদম ঝরঝরে হয়েছে। ভাতটা রান্না করার সময় খেয়াল রাখবেন ভাতটা যাতে একদম ঝরঝরে হয়, গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আপনারা যে কোনো চাল দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা করতে পারবেন। প্রথমে 2 হাতা ভাত দিয়ে আমি ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি আবারও অল্প করে ভাত দিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে ভাত দেব আর মিশিয়ে নেব। এতে কি হবে, সম্পূর্ণ ভাতটা কিন্তু এই সয়াবিনের সাথে আর মশলার সাথে খুব ভালো করে মিশে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করে আপনারা স্কুলের টিফিনে বা অফিসে লাঞ্চেও কিন্তু দিতে পারেন।
আর যেহেতু পেঁয়াজ দেওয়া নেই সেই জন্য কিন্তু এটা নষ্ট হওয়ার চান্সটাও থাকে না। যখন এটা টিফিন বক্সে ভরবেন তখন কিন্তু ভালো করে ঠান্ডা করে তারপরে ভরবেন, তাহলে কিন্তু গরমেও কিন্তু নষ্ট হবে না। এবার সম্পূর্ণ ভাতটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে মশলার সাথে আর সয়াবিনের সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর এবার আমি খুব ভালো করে আবারও 2 মিনিট মতো নাড়িয়ে নেব। নুনটা পরে দিলে কি হয়, ভাতের পরিমাণটা কতটা হচ্ছে সেটা ভালো করে বোঝা যায় আর নুনটাও তাহলে সেইভাবে দেওয়া যায়। নুন দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, দেখতে কিন্তু একদম বিরিয়ানির মতোই হয়েছে আর খাওয়ার সময় কিন্তু একদম বিরিয়ানির মতোই লাগবে খেতে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1/4 টিস্পুন মতো চিনি। এখানে আপনারা চিনিটা দিতেও পারেন, না দিতেও পারেন, এটা কিন্তু অপশনাল। আমি খুব সামান্য একটু চিনি দিলাম। চিনি দিয়ে আরও কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এই সয়াবিনের বিরিয়ানি আমি প্রায়শই আমার মেয়েকে স্কুলে আর কলেজে বানিয়ে দিতাম, আর ও বাড়িতে এসে বলতো, মা ওটা খেলে কিন্তু পেটটা পুরো ভরে যায়, সারাদিন পেটটা ভরা থাকে। তো এবার আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলা। এখানে আমি 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এই সয়াবিনের বিরিয়ানিটা আমি প্রায়শই কিন্তু বাড়িতে বানাই, খেতে সত্যি ভালো লাগে, কারণ বিরিয়ানির মশলাটা দেওয়ার ফলে একদম কিন্তু বিরিয়ানির স্বাদটাই চলে আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো ঘি। আমি প্রথমে তেলের মধ্যে 1 টিস্পুন ঘি দিয়েছিলাম আর সবার শেষে কিন্তু 1 টিস্পুন ঘি ব্যবহার করলাম। তো আপনারা কিন্তু ঘিয়ের পরিমাণটা আপনারা নিজেদের মতো করেই দেবেন। ঘি দিয়ে একটুখানি সময় আমি নাড়াচাড়া করে নিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গ্যাস বন্ধ করে দেব। নিরামিষ সয়াবিনের বিরিয়ানি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিয়েছি একটা প্লেটের মধ্যে। গরম গরম এই সয়াবিনের বিরিয়ানি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই নিরামিষ সয়াবিনের বিরিয়ানি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।